আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। হাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তা'তিয়াহুম বাগতাতান ওয়া হুম লা ইয়াশউরুন। তারা কি অপেক্ষা করতেছে ওই কিয়ামতের দিনের? হঠাৎ করে তাদের কাছে কিয়ামত এসে যাবে, তারা বুঝতেও পারবে না। এই কিয়ামতের জন্যই কি তারা অপেক্ষা করতেছে? এটার অর্থ হলো তারা কিন্তু বারবার বলছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদেরকে একটু কিয়ামত এনে দেখায় দাও। তা আল্লাহ পাক বলতেছেন, ওই কিয়ামত দেখার জন্য কি এরা বসে আছে যে কিয়ামত দেখলে তারপরে ঈমান আনবে বা তারপরে মেনে নিবে? আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুওয়ুন ইল্লাল মুত্তাকিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের একটা চিত্র তুলে ধরছেন। সেদিন আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুওয়ুন। আখিল্লা খলিলের বহু বছর, খলিল থেকে মানে একেবারে অন্তরঙ্গ বন্ধু। দুনিয়াতে যারা একজন আরেকজনের সাথে অন্তরঙ্গ বন্ধু ছিল, কিয়ামতের দিনটা এমন একটা দিন, সেদিন আদবুন, ওই অন্তরঙ্গ বন্ধুরাই শত্রুতে পরিণত হয়ে যায়। সেদিন আর এই বন্ধুত্ব থাকবে না। তবে সবাই না, ইল্লাল মুত্তাকিন। মুত্তাকিনদের বন্ধুত্ব ঠিকই থাকবে। অর্থাৎ বন্ধুত্বের নীতিমালা যদি হয় তাকওয়ার উপরে, তাকওয়া ভিত্তিক যদি বন্ধুত্ব হয়, তাহলে ওই তাকওয়া ভিত্তিক বন্ধু যারা হবে তারা সেদিন শত্রু হবে না, তারা সেদিন বন্ধুই থাকবে। আর এই ছাড়া যে বন্ধুত্ব হয়, সেই বন্ধুরা এই কিয়ামতের ময়দানে একজন আরেকজনের শত্রু হয়ে যায়। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন একজন আরেকজনের থেকে পালাবে, ভাই ভাইয়ের থেকে পালাবে, মা বাবা সন্তান থেকে পালাবে, সন্তান মা বাবা থেকে পালাবে। ওই আয়াতের ব্যাখ্যা হলো এই আয়াত, যদি মা বাবা সন্তান মুত্তাকিন হয় তাহলে পালাবে না, মানে সবাই পালাবেন। যদি মা বাবাও মুত্তাকিন, সন্তানও মুত্তাকিন, ভাইও মুত্তাকিন, আরেক ভাইও মুত্তাকিন, তাহলে একজন আরেকজনের থেকে পালাবে না। সেদিন তারা একজন আরেকজনের সাথে বন্ধুত্বই থাকবে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজকের দিনে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের কোনো পেরেশানি, কোনো দুশ্চিন্তা এটাও নাই। কারা? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার আয়াতের উপরে ঈমান এনেছিল। কিয়ামতের দিন আল্লাহ পাক ঘোষণা দিবেন, যারা আমার আয়াতের উপরে ঈমান এনেছে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নেই। সুবহানাল্লাহ। ওয়া কানু মুসলিমিন, যারা আমার আয়াতের সামনে আত্মসমর্পণ করেছিল তাদের আজকে কোনো ভয়, চিন্তা, পেরেশানি নেই। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আসওয়াজুকুম তুহবারুন। এদেরকে আল্লাহ পাক ঘোষণা দিবেন, উদখুলুল জান্নাহ, তোমরা কোথায় ঢুকে যাও? জান্নাতে। আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমরা একা না, তোমরাও জান্নাতে ঢুকো, তোমাদের সঙ্গীকেও জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। সঙ্গী মানে স্ত্রীকে আল্লাহ বলবে তোমার স্বামী সহ নিয়ে যাও, স্বামীকে বলবে তোমার স্ত্রী সহ যাও। সুবহানাল্লাহ। তার অর্থ হলো দুজন যদি ওই ঈমানদার হয়, মুসলিমিন হয়, তখন আল্লাহ পাক দুজনকে একসাথে বলবেন যে তোমরা জান্নাতেও একসাথে যাও।
জান্নাতেও একসাথে থাকবে। তুহবারুন, এই জান্নাতের ভিতরে তোমাদের আনন্দের সব ব্যবস্থাপনা এখানে করা হয়েছে। সুবহান। ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন, ওই জান্নাতের ভিতরে তাদের চারপাশে প্রদক্ষিণ করতে থাকবে বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন, স্বর্ণের পাত্র সমূহ। সুবহানাল্লাহ। মানে জান্নাতের ভিতরে যত জগ, গ্লাস, থালা, বাটি যা আছে সব স্বর্ণের। সুবহানাল্লাহ। বিসিহাফিম মিন যাহাবিন, স্বর্ণের এই আসবাবপত্র, এই সামগ্রী, এই থালা বাসনগুলো তার চারপাশে প্রদক্ষিণ করতে থাকবে। মানে আপনি কষ্ট করে যায় প্লেটটা নিয়ে আসাও লাগবে না, এটা আপনার পাশে ঘুরতে থাকবে। ওয়া আকওয়াবিন, এবং যত পান পাত্র আছে, সেহাবিন মানে থালা, প্লেট, এগুলাকে বলা হয় সেহা। আকওয়াবিন মানে জগ, গ্লাস, কাপ, এগুলো হলো আকওয়াবিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরকম মানে পান করার, খাওয়ার যত উপকরণ আছে সবগুলো উপকরণ মিন যাহাবিন, স্বর্ণ দ্বারা নির্মিত। সুবহানাল্লাহ। ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাদ্দুল আ'য়ুন, ওই জান্নাতের ভিতরে আছে মা তাশতাহিহিল আনফুস, মানুষের মনে যা চাইবে, যা ইচ্ছা করবে, মনে যা জাগ্রত হবে, যা ইচ্ছা করবে, এই সব ওই জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া তালাদ্দুল আ'য়ুন, চোখে দৃষ্টি নন্দন, মানে তৃপ্তিদায়ক, চোখে দেখে যেটা মজা পায়, তৃপ্তি পায়, এইরকম সকল সামগ্রী জান্নাতের ভিতরে আল্লাহ পাক ব্যবস্থা করতেছে। ওয়া আনতুম ফিহা খালিদুন, আর ওই যে মানুষগুলোকে বলা হবে উদখুলুল জান্নাহ, এদেরকে আল্লাহ পাক বলবেন ওয়া আনতুম ফিহা খালিদুন, এই জান্নাতের ভিতরে তোমরা স্থায়ীভাবে বসবাস করতে থাকো। সুবহান। মানে এই জান্নাতে তোমরা আর কোনোদিন বের হওয়া লাগবে না, এখানে স্থায়ীভাবে থাকো। ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, আর ওয়া তিলকাল জান্নাহ, এই জান্নাত এমন এক জান্নাত, আল্লাতী উরিসতুমুহা, তোমাদেরকে যেই জান্নাতের ওয়ারিস বানাই দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তোমরা এখন জান্নাতের ওয়ারিস, মালিক। বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে তোমরা আমল করেছিলে, ওই আমলের বিনিময়ে তোমাদেরকে এই জান্নাতের ওয়ারিস বানাই দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুম মিনহা তা'কুলুন, এই জান্নাতের ভিতরে বিভিন্ন ধরনের ফল ফলাদিও আছে। মিনহা তা'কুলুন, ওই ফল ফলাদি থেকে তোমরা খেতে থাকো। সুবহানাল্লাহ। তোমাদের খাবারের জন্য জান্নাতের মধ্যে বিভিন্ন রকমের ফল ফলাদি আছে, সুতরাং এখান থেকে যা ইচ্ছা তোমরা খাইতে থাকো। এতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বর্ণনা দিয়েছেন। এবার এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বর্ণনা শুরু করেছেন। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, আর সেদিন যারা হবে মুজরিমিন, যারা হবে পাপী, ফি আযাবি জাহান্নামা, তারা থাকবে জাহান্নামের আযাবের মধ্যে। খালিদুন, ওই আযাবের মধ্যে তারা স্থায়ীভাবে থাকবে। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, লা ইউফাত্তারু আনহুম, ওই আযাবের থেকে তাদেরকে কোনো অবসর দেওয়া হবে না, মানে কন্টিনিউ আযাব চলতে থাকবে। যে 1 বছরের জন্য বিরতি বা 2 বছরের জন্য মাঝখানে বিরতি, এইরকম কোনো সুযোগ থাকবে না। ওয়া হুম ফীহি মুবলিসুন, আর এই জাহান্নামের আযাবের মধ্যে তারা সব সময় হতাশাগ্রস্ত, নিরাশাগ্রস্ত হয়ে থাকবে, মানে কোনো আশার আলো সেখানে দেখার সম্ভাবনা নাই।
ওয়ামা যালামনাহুম, আমি আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করি নাই, ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, এই যে মানুষগুলোকে আমি জাহান্নামে দিয়েছি এদের প্রতি আমি বিন্দুমাত্র জুলুম করি নাই। তো জাহান্নামে কেন দেওয়া হয়েছে? তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, জাহান্নামীরা চিৎকার করে বলতে থাকবে, ইয়া মালিক, হে মালিক। মালিক হলো ফেরেশতা, যিনি জাহান্নামের দায়িত্বে নিয়োজিত। ওই ফেরেশতাকে ডেকে বলবে, ইয়া মালিক, হে মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রবকে বলো আমাদেরকে নিঃশেষ করে দিতে, আমরা মরি না কেন? মালিক, আমরা যদি মরে যেতাম তাহলে তো আমাদের কষ্টটা লাঘব হয়ে যেত। তো তুমি তোমার রবকে বলো লিয়াকদি আলাইনা, আমাদেরকে যেন নিঃশেষ করে দে, ফয়সালা করে দে। ক্বালা ইন্নাকুম মাকিসুন, মালিক বলবেন ইন্নাকুম মাকিসুন, তোমাদের মৃত্যু নাই, নিঃশেষ নাই, এভাবেই তোমরা অবস্থান করবে। লাকাদ জিইনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, লাকাদ জিইনাকুম বিল হাক্কি, আমি তো তোমাদের কাছে হক সহকারে নবী রাসূল পাঠিয়েছিলাম, ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, কিন্তু তোমাদের অধিকাংশই হককে অপছন্দ করতে। অর্থাৎ তোমরা যাতে জাহান্নামে যেতে না হয় এজন্য আমি যুগে যুগে হক সহকারে, সত্য সহকারে অসংখ্য নবী রাসূল, অসংখ্য কিতাব আমি পাঠিয়েছিলাম, কিন্তু জমিনের অধিকাংশ মানুষেরা সেই সত্যকে, সে হককে অপছন্দ করেছে। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, অথবা আমার ওই আদেশকে তারা লঙ্ঘন করেছে, আমি যে আদেশ নিষেধ দিয়েছিলাম তাদেরকে সেটাকে তারা পছন্দ করে নাই, অপদস্থ করেছে। ফাইন্না মুবরিমুন, অতএব আজকের দিনেও আমি তোমাদের প্রতি সেরকমই অসন্তুষ্ট হয়ে গেলাম, তোমরা যেরকম আমার প্রেরিত হকের প্রতি অসন্তুষ্ট ছিল। আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, তারা কি ধারণা করছে আমি তাদের গোপনীয় বিষয়, পরস্পরের সলা পরামর্শের বিষয়ে কিছুই শুনি না? তারা কি মনে করছে তারা গোপনে গোপনে কিছু করলে বা কিছু বললে আমি এটা শুনি না? সিররাহুম, সিররাহুম মানে তাদের গোপনীয় বিষয়, ওয়া নাজওয়াহুম মানে তারা কয়েকজনে মিলে যদি গোপনে গোপনে পরামর্শ করে, তো এটাও কি আমি শুনি না? তারা কি এরকম মনে করে? বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আল্লাহ পাক বলেন বালা, অবশ্যই আমি এগুলা শুনি। মানে তোমরা গোপনে গোপনে মনে মনে কিছু চিন্তা করলে সেটাও আমি শুনি, তোমরা গোপনে কোথাও সলা পরামর্শ করলে সেটাও আমি শুনি। তবে শোনার পাশাপাশি আমি আরো যেটা করি, ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার রাসূলেরা তাদের সাথে লিখেও রাখে। মানে লেখার দরকার হয় না, যেটা আমি সরাসরি শুনি, আমি সরাসরি দেখি, কিন্তু তারপরেও আমার এখানে রাসূল মানে ফেরেশতা, আমার ফেরেশতারা তাদের পাশে, তাদের নিকটে থেকে এগুলো আবার লিপিবদ্ধ করে, এগুলো আবার লিখিও। কুল ইন কানা লির-রহমানি ওয়ালাদুন ফাআনা আউয়ালুল আবিদিন, রাসূল আপনি বলুন, ইন কানা লির-রহমানি ওয়ালাদুন, যদি রহমানের কোন ছেলে মেয়ে থাকতো, মানে তোমরা বলতেছো আল্লাহর ছেলে মেয়ে আছে,
তোমরা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর ছেলে মনে করতেছ, আবার অনেক ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে মনে করতেছ। তো যদি রহমানের কোন সন্তান থাকতো, ছেলে মেয়ে থাকতো, তাহলে ফাআনা আউয়ালুল আবিদিন, তাহলে আমি হইতাম প্রথম ইবাদতকার। মানে আল্লাহর কোন ছেলে থাকলে তা আল্লাহ যেরকম ইবাদত পাবে, ছেলেও তো ইবাদত পাবে। আল্লাহর যদি কোনো মেয়ে থাকতো, তা আল্লাহ যদি বান্দার ইবাদত পায়, তা আল্লাহর মেয়েও তো পাইত। এই জন্য আল্লাহ পাক বলছেন, রাসূল আপনি বলো, যদি আমার রহমানের কোন সন্তান থাকতো, তো ফাআনা আউয়ালুল আবিদিন, আমি হইতাম প্রথম ইবাদতকার। সুবহান রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। সুবহান, তবে আমার রব তিনি সুবহান, তিনি পবিত্র। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি, তিনি আসমান এবং জমিনের একমাত্র রব। আসমান আর জমিনের একমাত্র রব হইলেন আমার সেই আল্লাহ। রব্বিল আরশে, তিনি শুধু আসমান জমিনের রব নন, তিনি আরশে আজিমের রব। আম্মা ইয়াসিফুন, মুশরিকেরা ওই আল্লাহকে যে সকল বিষয়ের সাথে বিশেষায়িত করে, মানে আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, আল্লাহর সাথে যে সকল বিষয় তারা সম্পৃক্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু থেকে পবিত্র। সুবহান। ফাযারহুম, অতএব হে নবী, ফাযারহুম, তাদেরকে আপনি এড়িয়ে চলেন, তাদেরকে আপনি বর্জন করেন। ইয়াখুদু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন। ইয়াখুদু ওয়া ইয়ালআবু, তারা এ সমস্ত অপপ্রচার করে বেড়াক। ওয়া ইয়ালআবু, তারা খেলাধুলায় মত্ত হয়ে থাক। হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন, ওই দিন আসা পর্যন্ত, যেই দিনের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে, সেই দিনের সাক্ষাৎ আসা পর্যন্ত তারা এই অপপ্রচার করতে থাকুক এবং দুনিয়ার খেলাধুলায়, খেলতামাশায় মত্ত হয়ে থাকুক। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে যারা এটা নিয়ে আপনার সাথে বিতর্ক করতে চায়, তো আপনি এগুলো নিয়ে বিতর্ক করে আপনার সময় নষ্ট করার দরকার নেই। কত মানুষ তাওহীদ মানার জন্য বসে আছে, আপনি ওই মানুষগুলোর কাছে দাওয়াত দেন, এদেরকে আল্লাহর ছেলে আছে কি নাই, সন্তান আছে কি নাই, এগুলো নিয়ে আপনি তাদের সাথে মাসকে মাস, বছরকে বছর কথা বলার দরকার। এই জন্য আল্লাহ পাক বলছেন ফাযারহুম, আপনি তাদেরকে এড়িয়ে চলেন, তাদের থেকে আপনি দূরে থাকেন, তারা এইসব অপপ্রচার করতে থাকুক। ওয়া ইয়ালআবু, আর দুনিয়া নিয়ে মত্ত হয়ে থাকুক। দুনিয়াটাকে আল্লাহ বলছে ওয়া ইয়ালআবু, তারা খেলাধুলায় মত্ত থাকুক, মানে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাক। কোন পর্যন্ত? কিয়ামত। ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম, তিনি হলেন সেই আল্লাহ যিনি আসমানেও একমাত্র মাবুদ, জমিনেও তিনি একমাত্র মাবুদ। সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে যিনি আল্লাহ, জমিনেও তিনি একই আল্লাহ, এবং তিনি আসমানেও মাবুদ, জমিনেও তিনি একমাত্র মাবুদ। আসমান আর জমিনে তিনি ব্যতীত আর দ্বিতীয় কোনো মাবুদ নাই। ওয়া হুয়াল হাকীমুল আলীম, আর তিনি হলেন হাকিম এবং আলিম, অর্থাৎ তিনি মহা হিকমতের মালিক, তিনি মহা হিকমতের অধিকারী, এবং তার হিকমত, তার প্রজ্ঞা দিয়েই তিনি এই কোরআন নাজিল করেন, নবী রাসূল পাঠান, তার হিকমা দিয়ে তিনি পৃথিবীকে পরিচালনা করেন।
আবার তিনি পাশাপাশি আল্লাহ আলিম, তিনি মহাজ্ঞান, সমস্ত এলমের তিনি একচ্ছত্র মালিক। وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون। وتبارك তিনি হলেন বরকতময়, সমস্ত বরকতের কেন্দ্র, মানে সমস্ত বরকত আসে মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত বরকত আসে সমস্ত বরকত আল্লাহর পক্ষ থেকে। এজন্য আল্লাহর আরেক নাম হলো তাবারাক। সূরা আল মুলকের শুরুতে আল্লাহ পাক বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কোরআনে কারিমে অনেক জায়গায় আল্লাহ পাক এভাবে বলেছেন তাবারাকাল্লাযী, মানে সেই বরকতময়, সেই বরকতের মালিক আল্লাহ, তিনি আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের সমস্ত ক্ষমতা রাজত্বের একচ্ছত্র একমাত্র মালিক। ওয়ামা বাইনাহুমা, শুধু আসমান জমিনের মালিক না, আসমান জমিনের মাঝখানে মধ্যবর্তী যা কিছু আছে এই সব কিছুরও তিনি একমাত্র মালিক। ওয়া ইনদাহু ইলমুস সাআহ, আর কিয়ামতের জ্ঞান একমাত্র তার কাছে, মানে কিয়ামতটা কখন আসবে এটা শুধুমাত্র তিনিই জানেন। ওয়া ইলাইহি তুরজাউন, আর সমস্ত কিছুই আসমান জমিনের সবকিছুই একমাত্র তার দিকেই ফিরে যেতে হবে, মানে তার দিকে ফিরে যাওয়া ছাড়া আর বিকল্প কোনো দিকে ফিরে যাওয়ার রাস্তা